হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ যে বর্ষার মধ্যেও ঈশ্বর ভালো রেখেছেন, তাই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। হালেলুয়া। ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রথম করিন্থীয় 15 অধ্যায় 58 পদ থেকে। প্রথম করিন্থীয় 15 অধ্যায় আমি 57-58 দুটো পড়ছি। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কাজে সর্বদা উপচিয়া পড়ো। কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আমি সহজ বাংলায় পড়ছি। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, সুস্থির থাকো, কোনো কিছু তোমাদের বিচলিত না করুক। প্রভুর কাজে তোমরা সব সময় নিজেদের সম্পূর্ণ উৎসর্গ করো, কারণ তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না। প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না। হালেলুয়া। সবাই বলুন, প্রভুতে আমাদের পরিশ্রম ব্যর্থ হবে না। আমি বিশ্বাস করি। কজন বিশ্বাস করি? আজকে আমি যে বিষয় বলতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য। আমরা কতজন প্রভুর পথে চলতে গিয়ে যখন সমস্যায় পড়েছি তখন আমরা হতাশ হয়েছি ঈশ্বরের উপরে। কজন আমরা হতাশ হয়েছি ঈশ্বরের উপরে? কেউ হয়নি? আমি হই সবসময়, এভরি টাইম, সবসময় হই হতাশ। আমরা কতজন জীবনে হতাশ হয়েছি? হতাশ, নিরাশ হয়েছি কখনো? হতাশ, নিরাশ সবাই হয়। সবাই মানুষ মাত্রে আমরা হতাশ হই, নিরাশ হই। আজকে প্রেরিত পৌল কি বলতে আমরা দেখব। প্রেরিত পৌল বলছেন, তোমরা একটা নিশ্চয়ই জানো এবং নিশ্চিত করে তোমরা জেনে নাও যে প্রভুতে তোমাদের পরিশ্রম কখনো ব্যর্থ যাবে না। হালেলুয়া। প্রভুতে তোমাদের পরিশ্রম কখনো ব্যর্থ যাবে না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। ঈশ্বর আমাদেরকে এটা বিশ্বাস করতে বলছেন যে ঈশ্বরের জন্য আমরা যা কিছু করি সেটা কখনো ব্যর্থ যাবে না। হালেলুয়া। ঈশ্বরের সন্তানদের জীবনে অনেক ঘটনা ঘটে, কিন্তু ঈশ্বরের সন্তানরা যখন ঈশ্বরের জন্য বাঁচে, তাদের কোনো কাজ, তাদের কোনো পরিশ্রম ব্যর্থ হবে না। এটা কার প্রতিজ্ঞা? ঈশ্বরের প্রতিজ্ঞা আজকের আমাদের জন্য। প্রিয় বিশ্বাসী, আজকে জেনে নিন যে আপনার পরিশ্রম, ঈশ্বরের জন্য আপনার শ্রম কখনো ব্যর্থ যাবে না। আমরা ঈশ্বরের জন্য যাই কিছু করি না কেন, অথবা খ্রিস্টীয় জীবনে আমাদের বিশ্বাসে আমরা যখন কিছু করি, হয়তো সেই মুহূর্তে মনে হতে পারে যে এর কোনো মানে নেই, বা আমি কেন করছি, আমি কি পেলাম। সেই সব কিছুর উপরে উঠে আজকের এটা জেনে নিন যে যা কিছু আমরা করি আমাদের বিশ্বাসে ঈশ্বরের উপরে, তার কোনো কিছু ব্যর্থ যাবে না। হালেলুয়া। কারণ ঈশ্বর কখনো কারোর কাছে ঋণী থাকেন না। বাইবেল বলছে যে আমাদের ঈশ্বর কখনো কারোর কাছে ধারেন না। তিনি এমন ঈশ্বর যিনি আমাদের ঋণ পরিশোধ করে দেন এবং পূর্ণ পরিমাণে তিনি পরিশোধ করে দেন। আমরা কখনো ঈশ্বরকে আমাদের কাছে ঋণী রাখতে পারি না। হালেলুয়া। যেন জীবনের শেষে যখন আমরা পৌঁছাই, তখন যেন আমরা জানতে পারি ও ঈশ্বর যেন দেখিয়ে দেন যে আমরাই তার কাছে ঋণী। হালেলুয়া। যখন মানুষ ঈশ্বরের কাছে ঋণী, তখন আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর কখনো কারোর কাছে ঋণ রাখেন না। তিনি সমস্ত ঋণ তিনি সুদ সহ, আসল সহ
তিনি পরিশোধ করে দেন। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের জন্য কিছু করি, যখন আমরা ঈশ্বরের জন্য কিছু বলি, যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস নিয়ে একটা স্টেপ নিই, ঈশ্বর সমস্ত কিছুই দেখছেন আর তিনি হাতে নাতে এবং ভবিষ্যতে আমাদেরকে পুরস্কার দেবেন। হালেলুয়া। আর যে পুরস্কার ঈশ্বর দেন সেই পুরস্কার আমাদের কাছে বড় আশীর্বাদ, আর তা কখনো নষ্ট হয় না। হালেলুয়া। প্রেরিত পৌল জীবনে সমস্ত কিছু হারিয়েছেন, তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, তার অতীত জীবনকে তিনি ভুলে গেছেন, আর সেই নতুনের ছোঁয়ায়, সেই নতুনের ডাকে প্রেরিত পৌল তার সমস্ত পিছনে ফেলে দিয়ে তিনি দৌড়ে গেছেন আগের দিকে। আর যখন তিনি খ্রিস্টকে লাভ করেছেন, তিনি বলছেন করিন্থীয় মণ্ডলীকে, ওহে করিন্থীয় মণ্ডলী, তোমরা যে যিশুকে পেয়েছো, তোমরা যে যিশুর মৃত্যু আর যিশুর বেঁচে ওঠাতে বিশ্বাস করছো, সেই বিশ্বাস থেকে যেন কেউ তোমাদেরকে টলাতে না পারে। কারণ যে যিশুকে তোমরা পেয়েছো, সেই যিশুতে যদি তোমরা চলো, তাহলে তোমাদের কোনো পরিশ্রম, কোনো শ্রম কখনো ব্যর্থ যাবে না। হালেলুয়া। তা ঈশ্বর অবশ্যই পূর্ণ করবেন, এবং তিনি পূর্ণ করবেন সুদে আসলে। আমেন। আজকে যে খ্রিস্টকে আমরা পেয়েছি, সেই খ্রিস্টতে আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী, বাইবেল বলছে। হালেলুয়া। যিশুতে কখনো কেউ হারে না। প্রিয় বিশ্বাসী, যিশুতে কখনো কেউ হারে না। অনেক ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে, অনেক দুর্ঘটনা আমাদের সামনে আসতে পারে, অনেক সময় আমরা পড়ে যাই, অনেক সময় আমাদের উঠতে কষ্ট হয়, অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যা আমাদেরকে ছিন্ন ভিন্ন করে, আমাদেরকে ভেঙে দেয়, আমাদেরকে দমড়ে দেয়, মুচড়ে দেয়। কিন্তু সেই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যখন আমরা খ্রিস্টকে ধরে রাখি, তখন এটা প্রমাণিত হয় যে যিশুতে কখনো হার বলে কিছু নেই। হালেলুয়া। আমরা কজন বিশ্বাস করি? হাত তুলি যে যিশুতে হার বলে কিছু নেই। যদি আমরা মনে করছি যিশুকে বিশ্বাস করে আমি হেরে গেলাম, যদি আমাদের মনে হয় যিশুকে বিশ্বাস করে আমি পড়ে গেলাম, যদি আমাদের মনে হয় যিশুকে গ্রহণ করবার পরে আমার জীবনে কেবল সমস্যার উপরে সমস্যা, যিশুকে জানবার পরে, তাকে চিনবার পরে, তাকে প্রভু বলে স্বীকার করবার পরে আমার জীবনে অনেক দুর্গতি, তাহলে আমি বলতে চাই সেটা ভুল ধারণা। যিশুকে বিশ্বাস করবার পরে কেউ কখনো হারে না, বরং যিশুকে যারা গ্রহণ করেছে ও যিশুর পথে চলে, তাদের জীবনে সবসময় বিজয় আসে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টতে জয় এই জগতের জয়ের মতো নয়। প্রভু যীশু খ্রিস্টতে বিজয় এই জগতের মারপিট করে জিতে যাওয়ার মতো নয়। যীশু খ্রিস্টতে যে জয়, সেই জয় জগতের কাছে হার হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে সেটা বিজয়। হালেলুয়া। যিশুতে কখনো হার বলে কিছু নেই। ঈশ্বরের সন্তানরা হারে না, ঈশ্বরের সন্তানরা সবসময় জেতে। আমেন। প্রভু যীশু বলছেন, যদি তোমার এক গালে কেউ চড় মারে, তাহলে তুমি আরেক গাল বাড়িয়ে দাও। জগৎ কখনো সেই কাজ করে না। জগৎ যদি মার খেয়ে ফিরে আসে, তাহলে সে মনে করে সে হেরে গেছে। জগৎ যদি মার খেয়ে ফিরে যায়, তবে সে ভাবে সে হেরে গেছে। জগৎ যদি লাভ না করে লস করে, তবে সে ভাবে সে হেরে গেছে। জগৎ যদি পাল্টা জবাব না দেয়, তবে সে মনে করে সে হেরে গেছে। জগৎ এই সংসার যদি প্রতিশোধ নিতে না পারে, তবে সে মনে করে হেরে গেছে। কিন্তু যীশু খ্রিস্টতে প্রতিশোধ, পাল্টা জবাব, পাল্টা মার বলে কিছু নেই। যীশু খ্রিস্টতে যখন আমরা মুখ বুজে সহ্য করি, তখনও আমরা বিজয়ী হই যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। তাই যীশু খ্রিস্ট বলছেন, কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে তুমি আরেক গাল বাড়িয়ে দাও। কারণ আরেক গাল বাড়িয়ে দেওয়ার মধ্যে রয়েছে বিজয়, এবং মার খাবার মধ্যে রয়েছে আনন্দ, শান্তি এবং বিজয়। কারণ যীশু খ্রিস্টতে ঈশ্বরের সন্তানদের হার বলে কিছু নেই। যখন আমরা যিশুর নামে মার খাই, তখন স্বর্গে আনন্দ হয়, কারণ ঈশ্বরের সন্তানরা জিতে গেছে। হালেলুয়া। যদি আজকের আমার কোনো জায়গায় লস হয়, যদি আজকের কোনো জায়গায় আমি কিছু হারিয়ে ফেলি, যদি আজকের আমার জীবনে কেউ যদি ধাক্কা দেয়, যদি আজকের আমার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হয়ে যায়, তখন হয়তো মনে হতে পারে আমি হেরে যাচ্ছি, তখন হয়তো মনে হতে পারে আমি আর পাচ্ছি না, তখন হয়তো মনে হতে পারে পরিস্থিতি আমাকে দাবিয়ে দিয়েছে। কিন্তু সেই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়েও যিশু আমাদেরকে বিজয় দিচ্ছেন। হালেলুয়া। এই বিজয়ের পর্ব চলছে এখন আমাদের জীবনে। এই বিজয়ের মধ্য দিয়েই আমরা হাঁটছি। কারণ ক্রুশের উপরে যখন যিশু মৃত্যুবরণ করেছিলেন, শয়তান ভেবেছিল যিশু হেরে গেছে।
ক্রুশের উপরে যিশু যখন এলি এলি লামা সাবাক্তানি বলে চিৎকার করেছিলেন, তখন জিহুদিরা ভেবেছিল যিশু হেরে গেছেন। যখন ক্রুশের উপর থেকে তিনি জল চাইছেন, তখন সৈনিকরা ভেবেছিল যে এই ব্যক্তি পরাজিত হয়েছে। কিন্তু যিশু যখন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, তখন সারা জগৎ জেনেছে যিশু বিজয়ী হয়েছেন। হালেলুয়া। প্রভু যিশুর কোনো হার নেই, তার সন্তানদেরও কোনো হার নেই। হালেলুয়া। যখন আমার বিরুদ্ধে কেউ যখন কুমন্ত্রণা করে, যখন আমাকে কেউ গালিগালাজ করে, যখন কেউ ওঁত পেতে বসে থাকে কখন আমার ক্ষতি করবে, তখনও যিশু খ্রিস্ট আমাদেরকে বিজয় দিতে চান। যদিও কেউ আমাকে আঘাত করে, যদিও আমার কেউ ক্ষতি করে, সেই ক্ষতি কখনো স্বর্গে কাউন্ট হয় না। হালেলুয়া। এই পৃথিবীতে যদি আমার কেউ ক্ষতি করে, সেই ক্ষতি কখনো স্বর্গে কাউন্ট হয় না, বরং সেই ক্ষতির জায়গায় ঈশ্বর পূর্ণতা নিয়ে এসে দেন। হালেলুয়া। যদি আমি এই জগতে কিছু হারাই, সেই হারানো স্বর্গে কখনো আমার স্মরণে আসবে না। কারণ এই জগতে যদি আমি একটা জিনিস হারাই, স্বর্গে ঈশ্বর তার ডবল, দ্বিগুণ, 30 গুণ, এমনকি 100 গুণ পর্যন্ত ঈশ্বর ফিরিয়ে দিতে পারেন। হালেলুয়া। তাই ইয়োবের জীবনের মধ্য দিয়ে ঈশ্বর সেই প্রমাণ দেখিয়েছেন। ইয়োব হারিয়েছিল, কিন্তু ইয়োব 100 গুণ ফিরে পেয়েছে, দ্বিগুণ, চতুর্গুণ ফিরে পেয়েছে এই পৃথিবীর বুকে। এটাই বোঝায় এই পৃথিবীর বুকে ঈশ্বর চতুর্গুণ ফিরে দিতে পারেন, তাহলে স্বর্গে ঈশ্বর চতুর্গুণ ইন্টু 40, তিনি 4 কত হয়? 4 কত হয়? 1600 তিনি ফিরিয়ে দিতে পারেন। ঈশ্বর আমাদেরকে বহু গুণে আশীর্বাদ করতে পারেন। তাই এই জগতে যদি আমরা হারি, তাহলে সেটাকে হার বলে না মনে করি, সেটাই আমাদের জিত। হালেলুয়া। যদি আমাকে কেউ ঠকায়, তাহলে আমি ঠকে যাইনি, যে আমাকে ঠকেছে সেই ব্যক্তি। আমি জিতে গেছি যিশু খ্রিস্ট নামে। তিনি আমার অভাব কখনো রাখবেন না, তিনি খালি জায়গা কখনো রাখবেন না, বরং যেখানে খালি হয়েছে এই পৃথিবীর কোনো জিনিস, সেখানে ঈশ্বর তার স্বর্গীয় উপস্থিতি দিয়ে পূর্ণ করে দেবেন। হালেলুয়া। আর সেটাই এই জগতের পাওয়ার থেকে বরং আরো বেশি পাওয়া, যখন আমরা স্বর্গীয় জিনিসকে লাভ করি আমাদের জীবনে। হালেলুয়া। এখানে প্রথম বিষয় পৌল বলছে 58 পদে, অতএব আমার প্রিয় ভাই বোনেরা, তাই না, প্রথম তোমরা সুস্থির হও। পৌল বলছে তোমরা সুস্থির হও প্রিয় ভাই বোন, কারণ অনেক ঘটনা ঘটবে তোমাদের জীবনে যা তোমাদেরকে অস্থির করে তুলবে। তোমরা সুস্থির হও তোমাদের জীবনে, কারণ অনেক বিশ্বাসের আঘাত তোমাদের উপরে আসবে। তোমরা যত বেশি বিশ্বাস করবে, তত বেশি আঘাত তোমাদের উপরে আসবে, কারণ তোমাদের বিশ্বাসের পরীক্ষা চলছে। তোমরা যত বেশি ঈশ্বরকে ভালোবাসবে, তত বেশি জগৎ তোমাদেরকে ঘৃণা করবে, কারণ তোমাদের বিশ্বাসের পরীক্ষা ঈশ্বর নিচ্ছেন। তাই তোমরা সুস্থির হও প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সুস্থির হও, কারণ অনেক কিছু তোমাদেরকে অস্থির করবার চেষ্টা করবে। চিন্তা করুন, আপনার জীবনে এমন কত ঘটনা আপনার জীবনে ঘটেছে, এখনো পর্যন্ত হচ্ছে, যেটা আপনাকে অস্থির করে তুলছে। এমন একটা চিন্তা আপনার ভিতরে ঢুকেছে যেটা আপনাকে অস্থির করে তুলছে। এমন একটা জিনিস যেটা থেকে আপনি বেরোতে চাইছেন, কিন্তু সেটা আপনাকে বেরোতে দিচ্ছে না, আপনি অস্থির হয়ে উঠছেন। অনেক সময় আমরা অনেক কিছুর ভিতর দিয়ে যাই যেটা আমাদের বিশ্বাসকে টলিয়ে দেয়, যেটা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়, যেটা আমাদের বিশ্বাসকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমাদের বিশ্বাসের উপরে অনেক আঘাত আসে, আর তখন মনে হয় সত্যি কি ঈশ্বর আমার দিকে দেখছেন? সত্যি কি আমি ঈশ্বরে আসবার পরে, আমি যিশুকে চিনবার পর আমি কি পেলাম? আমার জীবনে কি পেলাম? আমার কি লাভ হলো? এই প্রশ্ন আজকের অনেক বিশ্বাসীদের মধ্যে রয়েছে। অনেক ঈশ্বরের সন্তানদের মধ্যে আজকের এই প্রশ্ন তাদেরকে দিন প্রতিদিন বিচলিত করছে, বিরক্ত করছে, যে সত্যি কি ঈশ্বর আমার পরিস্থিতিকে দেখতে পাচ্ছেন? সত্যি কি ঈশ্বর আমার সমস্যাকে জানেন? তিনি কি বোঝেন আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি? তিনি কি বুঝতে পারছেন আমার সমস্যা? বিভিন্ন ভাবে ঈশ্বরের সন্তানদের উপরে আঘাত আসছে, বিভিন্ন দিক থেকে আঘাত আসছে। শয়তান সবসময় পরিকল্পনা চালিয়ে যাচ্ছে কি করে তার সন্তানদেরকে তিনি ফেলবে, সেই শয়তান ফেলবে, কি করে বিশ্বাসীদেরকে আঘাত করবে। শয়তানের লক্ষ্য বিশ্বাসীদের বিশ্বাস, কারণ ওই জায়গায় যদি একজনকে সে ফেলতে পারে, তবে সে ঈশ্বর থেকে দূরে চলে যাবে। শয়তান জানে যে যদি বিশ্বাসে আঘাত নিয়ে আসতে পারে,
তবে সে জিততে পারবে। আজকের আপনার জীবনে, আজকের আমার জীবনে অনেক সময় বিশ্বাসে সেই আঘাত আসছে, আমরা বিচলিত হয়ে উঠি। কিন্তু বাইবেলে এই কথা বলছে, হে আমার প্রিয় ভাই ও বোন, তোমরা বিচলিত হও না, সুস্থির হও, সুস্থির হও, স্থির হও। কি এই সুস্থির হওয়া? ঈশ্বরে। কিভাবে ঈশ্বরে আমি স্থির হতে পারি? ঈশ্বরে স্থির হওয়া মানে হলো ঈশ্বরের উপরে বিশ্বাসে দৃঢ় হওয়া। ঈশ্বরের উপরে বিশ্বাসে দৃঢ় হওয়া। আমাদের কি মনে হয় কখনো যে আমাদের বিশ্বাসকে আরেকটু মজবুত করতে হবে? আমাদের কি কখনো মনে হয়েছে যে আমার বিশ্বাসটা দুর্বল, আমার বিশ্বাসকে আরেকটু শক্ত করতে হবে, আমার ঈশ্বরের উপরে আমাকে আরো বিশ্বাস করতে হবে? অনেক সময় আমাদের বিশ্বাসে দৃঢ়তা নষ্ট হয়ে যায়, আমরা দৃঢ় হতে পারি না বিশ্বাসের উপরে। আমি বলতে চাই, যদি ফাউন্ডেশন শক্ত না হয়, যদি ভিত মজবুত না হয়, তাহলে আপনি উপরেও গাঁথবার চিন্তা করতে পারবেন না। যদি ভিত মজবুত না হয়, তাহলে আপনার মধ্যে নিশ্চয়তা থাকবে না, আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি উপরে গাঁথতে পারবেন কিনা। তাই ভিতকে আমাদেরকে মজবুত করতে হবে। হালেলুয়া। আর এই ভিত বিশ্বাসের ভিত, খ্রিস্টীয় জীবনে বিশ্বাসের ভিত যদি মজবুত না হয়, তাহলে আপনি আপনার জীবনকে গাঁথতে পারবেন না। খ্রিস্টীয় জীবন নির্ভর করে খ্রিস্টীয় ভিতের উপরে, আর সেই ভিত হলো যিশুর উপরে দৃঢ় বিশ্বাস। হালেলুয়া। আর সেই বিশ্বাস এমন বিশ্বাস যা যতই আঘাত আসুক, যেন সেই আঘাত আমাকে কখনো নড়াতে না পারে। কারণ যিশুর উপরে যারা বিশ্বাস করে, বাইবেল বলে তারা এমন মানুষ যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তার ঘরকে পাষাণের উপরে তৈরি করে। ঝড় আসলো, বন্যা আসলো, বায়ু বইলো, আঘাত করলো, কিন্তু সেই ঘর পড়লো না, কারণ সেই ঘর পাথরের উপরে তৈরি হয়েছে, ভিত শক্ত হয়েছে। হালেলুয়া। আজকের আমাদের ভিতকে মজবুত করতে হবে, আর এই ভিত হলো বিশ্বাসের ভিত। হালেলুয়া। আপনার বিশ্বাসকে মজবুত করুন, এটাই পৌল বলছেন, এটাই পৌল বলছেন। খ্রিস্টীয় জীবন কোনো ট্রিক নয়, এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো জাদু নয়, সাধারণ শিক্ষা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর পৌল বলছে বিশ্বাসে স্থির হও, তাহলে তোমার জীবনে দেখতে পাবে ঈশ্বরের কাজ। হালেলুয়া। আজকের অনেকে ঈশ্বরের কাজ তাদের জীবনে এক্সপিরিয়েন্স করতে পারছে না। একবার ওখানে, একবার সেখানে, একবার এইটা করি, একবার ওইটা করি, একবার চার্চে আসি তো 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ কোনো নামগন্ধ নেই। প্রিয় বিশ্বাসী, আপনি কেমন সিদ্ধান্ত নিচ্ছেন তা নির্ভর করে কি বিশ্বাস আপনার ভিতরে আছে। কতটা বিশ্বাস আছে যে বিশ্বাস আমাকে টেনে নিয়ে আসে? আমার মধ্যে বিশ্বাস আছে কি যে বিশ্বাস আমাকে টেনে নিয়ে আসবে, যে বিশ্বাস আমাকে ঠেলবে ঈশ্বরের গৃহে যাবার জন্য, যে বিশ্বাস আমাকে বাধ্য করবে প্রার্থনা করার জন্য, যে বিশ্বাস আমাকে বাধ্য করবে ঈশ্বরের চরণে বসবার জন্য, যে বিশ্বাস আমাকে বাধ্য করবে ঈশ্বরের নামকে ভজনা করবার জন্য। তাই বলতে চাই, বিশ্বাস দ্বারাই বিশ্বাসীরা বাঁচবে। হালেলুয়া। গীত সংগীতে 108 তার 1 পদ সেখানে বলছে, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। ও এখানে গীতকার বলছেন, হে ঈশ্বর আমার চিত্ত মানে আমার হৃদয় স্থির, আমি তোমার গান করব, আমি তোমার গৌরব সহ স্তব করব, কারণ আমার হৃদয় তোমার উপরে স্থির আছে। হালেলুয়া। আজকের একবার চিন্তা করুন নিজের হৃদয়ের দিকে তাকিয়ে, আমার হৃদয় কি ঈশ্বরের দিকে স্থির আছে? নো ম্যাটার আমার জীবনে কি হচ্ছে, আমার জীবনে হয়তো আজকে কষ্ট আছে, হয়তো আমি একটা কষ্টের মধ্য দিয়ে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমার হৃদয় কি ঈশ্বরের প্রতি স্থির আছে? আমার বিশ্বাস কি ঈশ্বরের উপরে দৃঢ় আছে? প্রিয় বিশ্বাসী, সমস্যা আসবে, সমস্যা যাবে, কিন্তু ঈশ্বরের সন্তানরা বিশ্বাসে দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া। যখন ঝড় আসে, যখন বন্যা হয়, বন্যা ধেয়ে আসলো, ধুয়ে নিয়ে চলে গেল ঘর বাড়ি, তাই না? মাটির ঘর, চালা ঘর, জমি জমা সমস্ত কিছু, গাছপালা সমস্ত কিছু নিয়ে চলে গেল। সেই বন্যা কবলিত এলাকায় যদি যাওয়া যায়, নিশ্চয়ই সেখানে কিছু গাছ তখনও দাঁড়িয়ে থাকে। আর যদি আপনি সেই গাছের কাছে যান, দেখবেন তার শিকড়টা এত সহজে উপড়ে ফেলা যায় না।
বন্যা তো বয়ে গেছে, ঝড় তো এসেছিল, কিন্তু তার শিকড় এত শক্ত ছিল যে বন্যাও সেই শিকড়টাকে উপড়ে ফেলতে পারেনি। বাড় এসেছিল, ঝড় বয়েছিল, কিন্তু গাছ দৃঢ় করে মাটিকে ধরে রেখেছিল, কারণ তার শিকড় অনেক গভীর পর্যন্ত গেছে। সেই গাছকে উপড়ে ফেলার ক্ষমতা সেই বন্যার মধ্যে ছিল না। আজকের আমাদের বিশ্বাস ঠিক সেই রকম হতে হবে। গীত সংহিতা 34:19 সেখানে বলছে, ধার্মিকের বিপদ অনেক, ধার্মিকের অনেক বিপদ, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন। হালেলুয়া। তাহলে বিশ্বাস করি আমরা, ধার্মিকের বিপদ, কিন্তু সেই সমস্ত থেকে সদাপ্রভু তাকে, হালেলুয়া। এই বিশ্বাস রাখলেই যথেষ্ট আমাদের মধ্যে, যে যদিও আমার বিপদ আসে, সামনে বিপদ, পিছনে বিপদ, পাশে বিপদ, কোন দিকে যাব আমি জানি না, তখনও আমার ভরসা ঈশ্বরের উপরে, কারণ আমি ঈশ্বরের ধার্মিক ব্যক্তি, তিনি অবশ্যই আমাকে বাঁচাবেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, দুষ্টতা আমাদের ভিতর থেকে দূর করতে হবে, আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক হতে হবে। যদি আমি ঈশ্বরের উপযুক্ত সন্তান হই, কোন পরিস্থিতি আমাকে ফেলতে পারবে না, কোন পরিস্থিতি আমাকে ফেলতে পারবে না, কারণ ঈশ্বর আমাকে ধরে রেখেছেন। তাই অনেক পরিস্থিতি আমাদের জীবনে আসে যখন মনে হয় আমাকে সবাই ছেড়ে দিয়েছে, বড় একা আমি, আমাকে সাহায্য করবার কেউ নেই, আমার পাশে কেউ নেই, আমাকে কেউ এসে আমাকে হেল্প করছে না, আমি একা, কি করে আমার জীবনের সমস্যা আমি সমাধান করব? প্রিয় বিশ্বাসী, এই পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনে আসে, প্রত্যেক বিশ্বাসীর জীবনে, প্রত্যেক খ্রিস্টানের জীবনে আসে। আর এর মধ্য দিয়ে ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষাও নেন। হালেলুয়া। মনে রাখবেন, বিশ্বাসের আরেকটা শব্দ হচ্ছে ধৈর্য ও নির্ভরতা। বিশ্বাসীরা বুঝতে পারে না যে তারা কি বিশ্বাস করবে। আমাদের বিশ্বাস ঈশ্বরের উপরে, এই বিশ্বাস হলো ধৈর্য, এই বিশ্বাস হলো নির্ভরতা। যদি বিশ্বাসে ধৈর্য না থাকে তাহলে সেটা বিশ্বাস নয়। আপনি কি ধৈর্য ধরে আছেন ঈশ্বরের উপরে? আপনি কি ঈশ্বরের উপরে নির্ভর করে আছেন? অনেকে তাদের সম্পত্তির উপরে নির্ভর করে, অনেকে তাদের চাকরির উপরে নির্ভর করে, অনেকে তাদের আয় ইনকামের উপরে নির্ভর করে, অনেকে তাদের অন্য মানুষের উপরে নির্ভর করে আছে। অনেকের নির্ভরতা এই জগতের জিনিসের উপরে, ভাবে যতক্ষণে সেটা আসবে আমার চলবে না, আর যদি সেটা চলে যায় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি আর চলতে পারবো না। আমরা ভাবি যে আমরা বিকলাঙ্গ হয়ে যাব যদি ওই জায়গায় আমি পৌঁছাতে না পারি, আমার জীবন শেষ হয়ে যাবে যদিও আমাকে কেউ এসে হেল্প না করে। প্রিয় বিশ্বাসী, বিশ্বাসের সংজ্ঞা হলো ধৈর্য আর নির্ভরতা। আজকের আমাদের ধৈর্য যেন ঈশ্বরের উপরে হয়। গীত সংহিতা, আমরা 37 গীতে যাব আর সেখানে স্থির থাকবো। 37 গীত। অনেক দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে, অনেকে আমাদেরকে ঠকায়, অনেকে আমাদের কাছে আসে এবং অনেকে আমাদেরকে মিথ্যে কথা বলে। গীত সংহিতা 37:1 আর সেখানে কি বলছে? তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না, ধর্মাচারীদের প্রতি, আরেকবার সবাই বলি, তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট মানে রেগে যেও না, অধর্মাচারীদের প্রতি ঈর্ষা করো না, হিংসা করো না। যারা দুরাচার করে তাদের বিষয়ে আমাদেরকে রুষ্ট হবার, তিক্ত হবার, জ্বলে যাবার কিছু নেই। অধর্মাচারী যারা অধর্মাচরণ করে বেড়ায় তাদের প্রতি আমরা যেন ঈর্ষা না করি। কেন বলুন তো? কেন গীতকার বলছে যারা দুষ্টাচার, যারা দুরাচার, তাদের বিষয়ে তুমি রেগে যেও না, তাদেরকে ঘৃণা করো না, অধর্মাচারীদেরকে? কেন ঈশ্বর এই কথা বলছেন? কারণ ঈশ্বর বলছে তোমার দৃষ্টি ওই দিকে দেবার দরকার নেই, তোমার লক্ষ্য যেন আমার দিকে থাকে। ঈশ্বর বলছেন তোমার ধ্যান দুষ্টদের উপরে নয়, তোমার ধ্যান তুমি আমার উপরে দাও। ঈশ্বর বলছেন তোমার লক্ষ্য
কে কি করলো তার উপরে নয়, তোমার লক্ষ্য আমার উপরে। কেন জানেন? কেন? কারণ ঈশ্বর সঠিক সময় দুষ্টদের বিচার করবেন। ঈশ্বর হলেন ন্যায় বিচারক। কেউ ঈশ্বরের বিচার পার পাবে না। মানুষের আদালত ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঈশ্বরের আদালত ফাঁকি দেওয়া যায় না। তিনি প্রত্যেক মানুষের বিচার করবেন। বাইবেল বলছে দুষ্টরা কখনো টিকিবে না। দুষ্টরা কখনো, তারা আজকের আছে, কালকে তাদের কথা শুনতে পাবেন না, কারণ তারা আর নেই। তাদের দুষ্টতা তাদেরকে শেষ করে দেবে। তাই আমাদেরকে আজকের রেগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে শুধু বিশ্বাসে স্থির থাকতে হবে। ও প্রিয় বিশ্বাসী, এতদিন পর্যন্ত যে জায়গা আপনি তৈরি করেছেন, সেই জায়গা যেন শয়তান নষ্ট করতে না পারে। ঈশ্বরের উপরে যে বিশ্বাস আমরা স্থাপন করেছি, সেই বিশ্বাস যেন কোনো পরিস্থিতি ধ্বংস করতে না পারে। আর তাই পৌল দ্বিতীয় স্তরে বলছেন যে সুস্থির হও, আর দ্বিতীয় বলছেন নিশ্চল হও। নিশ্চল মানে হলো কোনো কিছু যেন তোমাদেরকে বিচলিত না করতে পারে। তোমরা প্রথমে সুস্থির হও, আর দ্বিতীয় কোনো কিছুতে তোমরা বিচলিত হইও না। হালেলুয়া। কোনো কিছুতে তোমরা বিচলিত হইও না। সময় আসবে, সময় যাবে। কিছু সময় ভালো সময়, আবার মাঝে মাঝে খারাপ সময়। খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, সময় চলে যাবে, আর ঈশ্বরের সন্তানরা নাচতে নাচতে আনন্দ করতে করতে সময় অতিবাহিত করে দেবে। হালেলুয়া। কারণ তারা কার উপরে নির্ভর করে? সর্বশক্তিমান ঈশ্বরের উপরে, মানুষের উপরে নয়। আজকে যদি আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে যে জায়গা আজকের ঈশ্বর আমাদেরকে করে দিয়েছেন, যে স্থানে আমরা এসেছি, যে বিশ্বাস ঈশ্বরের উপরে আমাদের তৈরি হয়েছে, শয়তান যেন সেই বিশ্বাস ধ্বংস করতে না পারে। প্রিয় বিশ্বাসী, বর্তমানের পরিস্থিতি, রাইট নাও, এই সময় যে ঘটনা আমাদের জীবনে ঘটছে, যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতি যেন আমাদের ফিউচারকে নষ্ট করতে না পারে। হালেলুয়া। যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে আমরা যাচ্ছি, যে খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেই খারাপ সময় যেন আমাদের ফিউচারকে নষ্ট করতে না পারে। আমরা কখনো পরিস্থিতিকে অনুমতি দেব না আমাদের জীবন থেকে ঈশ্বরের শান্তি, ঈশ্বরের আনন্দ ও আমাদের ফিউচারকে কেড়ে নেওয়া হয়। কারণ ঈশ্বর আমাদের ফিউচারকে দিচ্ছেন, মানুষ দিচ্ছে না, পরিস্থিতি দিচ্ছে না। আজকের যে পরিস্থিতি আমি দেখছি, কালকে সেটা থাকবে না। কারণ ধার্মিকদের জীবনে সূর্যের উদয় একদিন হবেই। হালেলুয়া। ধার্মিকদের উপরে ঈশ্বর বর্ষার মতো আশীর্বাদ একদিন নিয়ে আসবেন। ধার্মিকদের উপরে ঈশ্বর তার অনেক আশীর্বাদ একদিন নামিয়ে নিয়ে আসবেন। ধার্মিকদের জন্য ঈশ্বর স্বর্গের দরজা একদিন খুলবেন। ধার্মিকদের জীবনে ঈশ্বর একদিন ঢেলে দেবেন তার আশীর্বাদ, আর সেই দিন তারা আনন্দে গান করতে থাকবে আর বলতে থাকবে, সদা প্রভুতেই আমার নির্ভর। হালেলুয়া। আমার সাহায্য আসবে না, আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি, কোথা হইতে আমার সাহায্য আসবে? আর তারপর উত্তর, সদা প্রভু থেকে আমার সাহায্য। আমরা অনেক সময় দৌড়াই, কে আমাকে সাহায্য করবে? তুমি আমাকে সাহায্য করো, ওহে আমাকে সাহায্য করো, আমি অনেক বিপদে পড়েছি। ঈশ্বর বলছেন, মানুষের মুখাপেক্ষা করো না, আমি তোমাকে সাহায্য করবো। হালেলুয়া। ঈশ্বরে নির্ভর করতে হবে আমাদের আজকে, কারণ তিনি আমাদের ভবিষ্যৎকে তৈরি করছেন। আজ তুমিও 29 সেখানে ঈশ্বর বলছেন যে দেখো, আমি তোমার জন্য একটা ফিউচার তৈরি করেছি। হালেলুয়া। তোমার জন্য আমি একটা ভবিষ্যৎ তৈরি করেছি, আর সেটা মঙ্গলের ভবিষ্যৎ, মঙ্গলের পরিকল্পনা, যেন তোমরা একটা সুন্দর ভবিষ্যৎ লাভ করতে পারো। প্রিয় বিশ্বাস, আমরা অনেক সময় পরিস্থিতির উপরে আমাদের দৃষ্টি দিই। আমরা অনেক সময় পরিস্থিতির দিকে তাকাই আর হতাশ হই। অনেক সময় আমরা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা অনেক সময় ভেঙে পড়ি। যখনই আমরা ভেঙে পড়ি, তখনই আমাদের জীবনে অবিশ্বাস কাজ করতে থাকে। আরেকবার বলছি, শুনে ভালো করে, যখনই আমরা ভেঙে পড়ি পরিস্থিতি দেখে, আমরা হতাশ হই, অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করতে শুরু করে। তখনই শয়তানের আওয়াজ আমাদের কানে আসে, তখনই আমরা নেগেটিভ চিন্তা করতে শুরু করি, আর সেই আওয়াজ ধীরে ধীরে বড় হতে শুরু করে। সেই নেগেটিভ থট,
চিন্তা আমাদের জীবনকে ধীরে ধীরে ঘিরে ফেলতে শুরু করে, আর ওখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। যখনই আপনি নেগেটিভ চিন্তাকে একবার প্রায়োরিটি দেবেন, স্থান দেবেন, তখনই সেটা আপনার আমার জীবনকে বিশ্বাস থেকে দূর করতে শুরু করবে। আমি আবার বলতে চাই, খ্রিস্টীয় জীবনের মূল উপাদান, খ্রিস্টীয় জীবনের প্রধান খুঁটি যেটাকে ধরে আপনি বাঁচতে পারবেন, সেটা হলো ঈশ্বরের উপরে বিশ্বাস, খাঁটি বিশ্বাস। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল ইয়োবের জীবনে। আর ইয়োব বলছে, উলঙ্গ আমি এসেছি, উলঙ্গ আমি ফিরে যাব। যিনি দিয়েছেন তিনি নিয়ে নিয়েছেন, ধন্য হোক ঈশ্বরের নাম। কিন্তু ইয়োবের পরিস্থিতি ওখানেই সমাধান হয়নি। আমি বলতে চাই, আমরা ভাবি কেন ঈশ্বর সমাধান করছে না, আজকেরই সমাধান করতে হবে, এই মুহূর্তে সমাধান করতে হবে, না হলে আমি হয়তো আর বিশ্বাস করতে পারবো। ইয়োবের জীবনে জ্বালা অনেক বড় ছিল। ইয়োব যদিও বলেছে আমি উলঙ্গ এসেছি, আমি উলঙ্গ ফিরে যাবো, ঈশ্বর দিয়েছেন, সেখানেই তার পরিস্থিতি সমাধান হয়নি। অনেক সময় নিয়েছে তার পরিস্থিতি চেঞ্জ হতে। যখনই ইয়োবের জীবনের ধাক্কা আসে, শুধু ধাক্কা শয়তান থেকে আসেনি, তার জীবনের ধাক্কা তার নিজের স্ত্রীর থেকে এসেছে। তার স্ত্রী বলতে, তুমি এখনো ঈশ্বরের উপরে বিশ্বাস ধরে রেখে দিয়েছো? তুমি কি পেয়েছো ঈশ্বর থেকে? তুমি এখনো ঈশ্বরের উপরে বিশ্বাস করছো? মূর্খ তুমি, তুমি ঈশ্বরের উপরে এখনো বিশ্বাস করছো? ঈশ্বরকে জলাঞ্জলি দাও আর মারা যাও। ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে তুমি মারা যাও। ইয়োবের শরীরে তো ফোঁড়া হয়েছিল, ইয়োবের শরীরের মাংস তো ঝরে পড়ছিল, সেটাও তো জ্বালার ছিল, কিন্তু তার থেকে আরো বেশি জ্বালা তার স্ত্রী তাকে দিয়েছিল। তার থেকে বেশি জ্বালা তাকে কে দিয়েছিল? তার স্ত্রী। তুমি ঈশ্বরকে জলাঞ্জলি, ওই জায়গায় আঘাত করবার জন্যই তো শয়তান ঈশ্বরের সামনে হাজির হয়েছিল। শয়তান কি বলেছিল ঈশ্বরের সামনে এসে? যে তুমি ইয়োবকে দিয়েছো বলে, তাকে ঘিরে রেখেছো বলে সে তোমাকে ভালোবাসে, একবার কেড়ে নাও, সে তোমাকে জলাঞ্জলি দেবে। আর সেই একই কথা ইয়োবের স্ত্রী এসে ইয়োবকে বলছে, তুমি ঈশ্বরকে অভিশাপ দাও আর জলাঞ্জলি দাও আর মারা যাও। এমনকি খ্রিস্টীয় জীবনে অনেক ক্ষেত্রে হয় না? ও প্রিয় বিশ্বাসী, হাজবেন্ড হোক অথবা ওয়াইফ হোক, আমরা কি ঈশ্বরকে ধরে রাখবার জন্য উৎসাহিত? একটা পরিবারে একজন মানুষের দরকার যে শয়তানের এজেন্ট হিসেবে কাজ করে। একটা পরিবারে একজন মানুষের নেগেটিভ চিন্তা দরকার, আর তাহলে পুরো পরিবার নরক পরিণত হবে। একটা পরিবারে একজন মানুষের নেগেটিভ থট পুরো পরিবারকে নরকে নিয়ে যেতে পারে। সেটা স্ত্রীর কথা হতে পারে, স্বামীর কথা হতে পারে, বাপ মায়ের কথাও হতে পারে। ও অনেক সময় আমাদের পরিবার ঈশ্বরে বেড়ে উঠতে পারে না, কারণ আমাদের পরিবারে এমন কেউ আছে যার বিশ্বাস এখন ঈশ্বরের উপরে জিরো। সেজন্য ইয়োবের স্ত্রীকে বলা হয়, যখনই কোন পরিবারে এরকম অশান্তি বাঁধানোর বা এরকম ঘটনা ঘটায়, তখন বলা হয় যে জোবস ওয়াইফ। কেউ কি বলা হয়? জোবস ওয়াইফ। কাক কি বলা হয়? জোবের স্ত্রী বলে। কি বলে? জোবের স্ত্রী। ওটা জোবের স্ত্রীর চরিত্র। ঠিক যেমন রানী ইসবেলের চরিত্র ছিল। রানী ইসবেলের চরিত্র কি ছিল? ঈশ্বরের লোকদেরকে মেরে ফেলা। আর জোবের স্ত্রী ঠিক সেই রকম মুখের কথায় জোবকে আঘাত করেছিল। আর তখন ইয়োব ভেঙে গেছে ভিতর থেকে। ইয়োব বলছে, তুমি একটা মূর্খ স্ত্রীর মতো কথা বলছো। এত বছর আমার সঙ্গে ঈশ্বরের আরাধনা করবার পরে, একজন ধার্মিক ব্যক্তির সঙ্গে এত বছর অতিবাহিত করবার পরে তুমি বলছো ঈশ্বরকে জলাঞ্জলি দিতে। তুমি মূর্খ, মূঢ় স্ত্রী। আর ইয়োব ঈশ্বরের কাছে বসে প্রার্থনা করছে, হে ঈশ্বর,
আমার পরিস্থিতি তুমি পরিবর্তন করো, আমার মধ্যে তুমি দেখো, যদি আমার হৃদয়ে কোনো পাপ থাকে, যদি আমার কোনো অপরাধ থাকে, সেটা অভিশপ্ত। কেন আমি মায়ের গর্ভে মারা গেলাম না? ইয়োব অনেক কথা বলছে, তারপরে শেষে ঈশ্বর ইয়োবের সঙ্গে কথা বললেন, আর ঈশ্বর ইয়োবকে, ইয়োব উঠো, তোমার সমস্ত কিছু আমি দ্বিগুণ ফেরত দেব। আর ঈশ্বরকে, ইয়োবকে ঈশ্বর দ্বিগুণ ফেরত দিয়েছেন। অনেক পরিস্থিতি আমাদের জীবনে ঘটে যখন মনে হয় যে আমি আর পাচ্ছি না। খ্রিস্টীয় জীবনে প্রিয় বিশ্বাসী, যখন আমরা একটা স্টেপ নিই, সেটা কখনো ব্যর্থ যায় না। খ্রিস্টীয় জীবনে যখন পরিবার হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ঈশ্বরের সেবা করব, তা কখনো ব্যর্থ যায় না। আমরা যখন পরিবার হয়ে সিদ্ধান্ত নিই প্রার্থনায় বসবো, কখনো ব্যর্থ যাবে না। আজকে যদি পরিবার হয়ে আমরা প্রার্থনা করি, কালকের হয়তো একসঙ্গে নাও থাকতে পারি, কিন্তু ঈশ্বরের উপস্থিতি সেই ব্যক্তির সঙ্গে দূরে যেখানে সে আছে সেখানে থাকবে। হালেলুয়া। আজকে যদি একসঙ্গে ঈশ্বরের পরিবার হয়ে আমরা সময় অতিবাহিত করি, আমরা যেখানেই থাকি না কেন ফিউচারে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের প্রোটেকশন আমাদের সঙ্গে থাকবে। কারণ একদিন আমরা বসে, এক সময় আমরা বসে প্রার্থনা করতাম আর ঈশ্বরের চরণে নিজেদেরকে সমর্পণ করতাম, আর ঈশ্বর সেই নিয়মকে স্মরণ করবে, আমার সন্তান যেখানেই থাকুক না কেন আমি তাকে রক্ষা করব। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় এই ছোট্ট ছোট্ট বিষয়টাকে উপেক্ষা করে চলে যাই আর ভুলে যাই। অনেক সময় এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা প্রার্থনায় বসি না, ফ্যামিলি প্রেয়ার আমরা করি না। অনেক সময় এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই যে ঈশ্বরকে সময় দেওয়া প্রয়োজন। অনেক সময় এত ব্যস্ত হয়ে পড়ি আমরা ভুলে যাই যে বাইবেল পড়া প্রয়োজন। অনেক সময় এত ব্যস্ত হয়ে পড়ি সকালে উঠে কাজকর্ম করতে যে আমরা ভুলে যাই অ্যাটলিস্ট ঈশ্বরের চরণে বসে 2 মিনিট প্রার্থনা করা দরকার, আর তারপরে দিন শুরু করা দরকার। আমরা ভুলে যাই। ছোট ছোট বিষয় যখন আমরা ভুলে যাই, ধীরে ধীরে বড় বড় দুর্ঘটনা আমাদের জীবনে ঘটতে শুরু করে, আর সেই সমস্ত পরিস্থিতির ভিতর দিয়ে আমরা বেরোতে পারি না। ঘটনা ঘটবে, কিন্তু পরিস্থিতির ভিতর দিয়ে বেরোতে গেলে আজকেরই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে ঈশ্বরের সঙ্গে সময় অতিবাহিত করবার। কারণ বাক্য বলছে তোমরা সুস্থির হও, কোনো কিছু তোমাদেরকে বিচলিত না করুক। মনে রেখো যে তোমরা যা কিছু করো ঈশ্বরের কাজের জন্য, তা কখনো ব্যর্থ যাবে না। হালেলুয়া। আজকে যদি ঈশ্বরের নামের জন্য আমরা কিছু করি, তা কখনো ব্যর্থ যাবে না। যদি আমরা ঈশ্বরের নামের জন্য আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা কোনো স্টেপ নিই, তা কখনো ব্যর্থ যাবে না। যদি আজকে আমি সিদ্ধান্ত নিই, প্রভু আমি যেখানেই থাকি না কেন আমি তোমাকে ধরে রাখবো, আমার এই সিদ্ধান্ত যদি আমি স্থির থাকি, তাহলে ঈশ্বর তার সিদ্ধান্তে স্থির থাকবেন। হালেলুয়া। যদি আজকের আমরা প্রভুকে বলি, প্রভু আমি তোমার সেবা করতে চাই, আজকের হয়তো আমি পড়াশোনা করছি কিন্তু একদিন আমি তোমার সেবা করব, যদি সেই সিদ্ধান্ত আমরা নিই, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। যদি আজকের প্রভুর নামের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য আমি কারোর কাছে গিয়ে যিশুর কথা বলি, আমার মুখ খুলে আমি সাক্ষ্য দিই, আর ঈশ্বর সেই সাক্ষ্যকে নেন আর ব্যবহার করেন। আমি জানবো না যে একদিন আমি শেয়ার করেছিলাম কারোর সঙ্গে ঈশ্বরের বাক্য, ঈশ্বর সেই আশীর্বাদ একদিন আমাকে করবেন। হালেলুয়া। কিভাবে করবেন আমরা জানি না, কিন্তু ঈশ্বর একদিন আশীর্বাদ করবেন। যদি প্রভুর নামের জন্য আমি কাউকে গিয়ে হেল্প করি, পয়সা দিয়ে হোক, কথা বলে হোক, পাশে দাঁড়িয়ে হোক, একদিন ঈশ্বর আমাকে সাহায্য পাঠাবেন। হালেলুয়া। যখন আমি প্রবলেমসের ভিতরে যাব, ঈশ্বর কাউকে না কাউকে পাঠাবেন একই রকম সাহায্য করবার জন্য, বরং তার থেকেও বেশি। হালেলুয়া। কারণ বাক্যই কথা বলে, যা আমরা করি ঈশ্বর সমস্ত কিছু হিসাব রাখেন, আর তিনি সেই হিসাব একদিন পরিশোধ করবেন। হালেলুয়া। তিনি কখনো ঋণী থাকবেন না আমাদের কাছে, কারণ ঈশ্বরের বাক্য সেই কথা বলে। যখন আমরা প্রভুর নামের জন্য কাউকে ক্ষমা করার সিদ্ধান্ত নিই, তখন বাক্য অনুসারে ঈশ্বর আমাদের অপরাধও ক্ষমা করবেন। কারণ আমরা জানি না আমরা কোন দিন অপরাধ করব, হয়তো আমি জীবনে কোনোদিন ভুল করতে পারি। তখন যখন প্রভুর সামনে আসি, প্রভু ক্ষমা করো, প্রভু তখন বলবেন, ক্ষমা চাইবার আগে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি একদিন কাউকে ক্ষমা করেছিলে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যিশুর রাজ্যে, ঈশ্বরের রাজ্যে আমরা যা কিছু করি তার কোনোটাই ব্যর্থ হয় না। হালেলুয়া। লোকে আমাদেরকে ঠকাবে, মানুষ আমাদেরকে চিট করবে, প্রতারণা করবে, ধমকি দেবে, হুমকি দেবে,
তাড়িয়ে দেবে, গালাগাল করবে। কিন্তু যখন ঈশ্বরের নামের জন্য আমরা দাঁড়াবো, ঈশ্বর আশীর্বাদ করবেন। হালেলুয়া। কত অত্যাচারিত হচ্ছে আমাদের ভাই বোনরা, কত তাড়না আজকের হচ্ছে আমাদের ভাই বোনদের জীবনে। খ্রিস্টান হয়ে যাওয়ার কারণে অত্যাচার তাদের উপরে, চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, পাস্টারের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, খ্রিস্টীয় ভাই বোনদের উপর অত্যাচার, মেয়েদের উপরে অ্যাটাক করা হচ্ছে। এই সমস্ত কিছু ঈশ্বর দেখছেন। যেভাবে খ্রিস্টানদের উপরে অত্যাচার করছে এই মানুষগুলো, খ্রিস্টানরাও গিয়ে কি তাদের উপর অত্যাচার করবে? যেভাবে চার্চ ভেঙে দিচ্ছে, জিনিসপত্র, চেয়ার টেবিল সমস্ত ভেঙে চুরমার করে দিচ্ছে, ক্রুশ ভেঙে দিচ্ছে, বাইবেল ছেড়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, ঠিক একই রকম ব্যবহার কি বিশ্বাসীরা পরজাতীয়দের উপরে করবে? না। খ্রিস্টীয় ভাই বোনরা যখন মেনে নেয়, খ্রিস্টীয় ভাই বোনরা যখন এই পরিস্থিতি সহ্য করে নেয়, যখন তারা অত্যাচারিত তাড়িত হবার পরেও ক্ষমা করে দেয়, আমি বলতে চাই সেই ক্ষমার মধ্যে একটা অসামান্য শক্তি আছে, ও এই শক্তি একদিন প্রকাশ পাবে। আমি বলতে চাই ওই ব্যক্তি যারা অত্যাচার করছে তাদের মন পরিবর্তন নির্ভর করছে খ্রিস্টীয় ভাই বোনদের উপরে। হালেলুয়া। তাদের মন পরিবর্তন নির্ভর করছে আমাদের প্রেয়ারের উপরে। যদি আমরা প্রার্থনা না করি তারা নরকে চলে যাবে, যদি আমরা প্রার্থনা করি তাদের আত্মা উদ্ধার পাবে। হালেলুয়া। আর তার পুরস্কার জগৎ আমাদেরকে দিক বা না দিক, সম্মান দিক বা না দিক, স্বর্গ আমাদেরকে দেবে। হালেলুয়া। আর 100% আমাদেরকে দেবে। ক্ষমা অনুভবের বিষয়, এটা মুখে বলা নয়। ক্ষমা অনুভবের বিষয়। তুমি যদি নিজে ক্ষমা অনুভব করতে না পারো, তুমি কখনো অন্যকে ক্ষমা দিতে পারবে না। আবার বলছি, ক্ষমা অনুভবের বিষয়, শুধু মুখে বলা নয়, অনুভব। তুমি নিজে যদি ক্ষমা করতে না পারো, তাহলে তুমি অন্যকে ক্ষমার বিষয়ে বলতে পারবে না। ক্ষমা, এই ক্ষমাটা অনেক কঠিন শব্দ, কিন্তু যখন আমরা ক্ষমা করি তখনই ক্ষমা পাওয়া যায়। প্রিয় বিশ্বাসী, খ্রিস্টীয় জীবন কষ্টের জীবন, কিন্তু সেই কষ্টের মধ্যে রয়েছে আনন্দ। আমরা অনেক সময় হেরে যাই, আমরা অনেক সময় মনে হয় চুরমার হয়ে গেছি, চুরমার, তাই না? যদি একটা কড়ির বাটিকে বা কাঁচের বাটিকে যদি ফেলে দেওয়া যায়, কি হয়? চুরমার হয়ে যায়। একজনের বাড়িতে এরকম কাঁচের বড় বোল হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে শুধু আওয়াজ হয়েছে দুম করে, কারণ সেটা এত হেভি ওয়েট ছিল যে পড়ে যাওয়ার পরে ব্লাস্ট হয়েছে এবং কাঁচগুলো ছিটকে গেছে চারিদিকে, চুরমার হয়ে গেছে। আমাদের জীবনও ঠিক সেরকম অনেক সময় চুরমার হয়ে যায়। জাপানে একটা আর্ট আছে, জাপানে একটা আর্ট, আর সেই আর্টটাকে বলে, জাপানিজ আর্টকে বলে কিনসুগি। আমি জানি না নাম শুনেছেন কিনা, কিনসুগি। আর এই কিনসুগি জাপানের যে কড়ির বাটি ব্যবহার করা হয়, যখন সেই কড়ির বাটি, শুনবে ভালো করে, ভেঙে যায়, ওকে, কোনো প্রকারে যদি কড়ির বাটিটা ভেঙে যায়, বোল, সেটাকে যখন নিয়ে যাওয়া হয় দোকানে, তখন সেই জিনিসটাকে, সেই টুকরো 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 পিসগুলোকে একত্রিত করে সেই ভাঙা জায়গাগুলোকে সোনার পেন্ট দিয়ে অথবা সোনার গুঁড়ো দিয়ে সেই জায়গাগুলোকে লেপে দেওয়া হয়, আর তারপরে সেটা দেখতে হয়ে যায় গোল্ডেন কালার, অসাধারণ সুন্দর দেখতে হয়ে যায়। আর যখন সেটাকে কমপ্লিট করা হয়, সেটাকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তারপর থেকে সেটাকে আর কেউ ব্যবহার করে না, সেটাকে শোকেসে তুলে রাখে দেখবার জন্য। যে বাটিটা কেউ 100 টাকায় কিনেছিল, তার দাম হয়ে যায় 20,000 টাকা। ঠিক তেমনই ঈশ্বর আমাদের জীবনকে তৈরি করেন। তার একটা চিত্র আমি দেখাতে চাই, আমি জানি না দেখতে পাবে কিনা। এটা হচ্ছে কিনসুকি আর্টের একটা চিত্র, কিনসুকি আর্ট, ঠিক আছে? এটা কড়ির বাটি, আর এই বাটিতে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ কালার গুলো, এগুলো অ্যাকচুয়ালি সোনার প্রলেপ দেওয়া। ভাঙা ভাঙা টুকরোকে জুড়ে
সেই জায়গাগুলোকে সোনা দিয়ে লেপে দেওয়া হয়। আর যখন সেটা করা হয়, এই বাটিটার মূল্য অনেক গুণ বেড়ে যায়। যখন আমরা ভেঙে যাই, ঈশ্বর তখন আমাদের সেই টুকরোগুলোকে এক জায়গায় করেন, আর তিনি নতুন রূপ দেন। কিনসুকি রূপ তিনি আমাদেরকে দেন। আর যখন নতুন রূপ দেন, তার মূল্য পুরনো জীবনের থেকেও অনেক বেশি। হালেলুয়া। আমরা বিশ্বাস করি ঈশ্বরের হাতে যদি আমরা নিজেকে দিয়ে দিই, তিনি আমাদের ভেঙে যাওয়া জীবনকে জোড়া লাগিয়ে নতুন রূপ দেন। কারণ তিনি আমাদের কুমোর, আর আমরা তার হাতের পাত্র। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, যেন আমরা প্রভুকে ধরে রাখি, সুস্থির থাকি। কোন পরিস্থিতিতে যেন আমরা বিচলিত না হই, কারণ যিশুতে আমাদের শ্রম কখনো বৃথা যাবে। কেউ যদি আজকে ফাস্টিং করে, কেউ যদি আজকের প্রার্থনা করে 2 ঘন্টা বসে, কেউ প্রভুর জন্য যদি দান দেয়, কেউ প্রভুর জন্য যদি তার নিজের থেকে যদি প্রভুর রাজ্যের জন্য দেয়, তাহলে তার কোনো দান, কোনো প্রার্থনা, কোনো উপবাস কখনো ব্যর্থ যাবে না। ঈশ্বরের নামের জন্য যা করি আমরা, সমস্ত কিছু ঈশ্বর দেখেন। মতিলিখিত সুসমাচারে লেখা রয়েছে, কেউ যদি সেই সময় তোমাদেরকে 1 গ্লাস ঠান্ডা জলও দেয়, ওকে, যারা সুসমাচার প্রচার করে, যদি কেউ তাদেরকে 1 গ্লাস ঠান্ডা জলও দেয়, বাড়িতে না রাখতে পারে, খেতে না দিতে পারে, আদর যত্ন, যদি 1 গ্লাস ঠান্ডা জলও নিয়ে এসে দেয়, ঈশ্বর তার আশীর্বাদও তাকে করবেন। হালেলুয়া। আর আমরা যখন ঈশ্বরের নামের জন্য করি, তখন ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ। আমেন।